আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি বুবলিস ডায়েরি থেকে বুবলি বলছি। চলে আসলাম নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে এই রেসিপিটা সবার কাছেই জানা, কম বেশি কমন খাবার এটা একটা হয়ে গেছে। বাঙালিরা আসলে চাইনিজ খেতে আমরা খুব পছন্দ করি, যার কারণে সবাই ঘরেও এটা বানাই অথবা বাহিরেও দেখে থাকি আমরা সবাই কম বেশি। তো রেসিপিটা তেমন কিছুই না, সামান্য একটা আমার একটু রসুন কুচি যেটা বলে, রসুন কুচিটা একটু দিয়ে একটু ভেজে নিলাম। এরপর আমার কিছু ফ্রোজেন করা সবজি ছিল, বিশেষ করে ফুলকপিটা আর বাঁধাকপিটা আমার ফ্রোজেন ছিল, যেটা আমি এখানে একটু অ্যাড করে দিয়েছি। যা না হলে তো আসলে এই সিজনে তো ফুলকপি আর বাঁধাকপি পাওয়া একেবারেই পসিবল না। আর আমার গাজরের কথা আর বরবটির কথা কি বলবো, এত দাম ছিল, তারপরও আমার একটু অ্যাড করতে হয়েছে, যার কারণে কিনতে বাধ্য হয়েছি। আমার মেয়ের ইচ্ছা ছিল একটু খাওয়ার, না কিনলে কি হয় বলেন। সামান্য একটু ক্যাপসিকামও দিয়েছি, কিন্তু আমি এত ছোট করে কেটে ফেলেছি হয়তো বোঝাও যাচ্ছে না। যাই হোক, গরিবি জিনিস তো একটু কম বোঝা গেলেই ভালো হয়। তো তারপর এটা যেটা করতে হয়, একটু রসুন কুচি দিয়ে ভেজে সামান্য একটু পানি ছেড়ে দিলে, যে একটু পানি নিজস্ব গায়ের যে পানিটা থাকে সেটা দিয়ে একটু সিদ্ধ হয়ে গেলেই ব্যাস, আপনি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলেই এটা রান্নাটা হয়ে যায়। তেমন একটা কিছুই না, নাড়াচাড়াও কম করা লাগে, কারণ এটা আস্তে আস্তে থাকলেই দেখতে ভালো লাগে। এই তো আমার রান্না রেডি। এরপরে যেটা করব, আমি নতুন আরেকটা প্যান দিয়ে দিলাম। এরপর হালকা একটু তেল ইউজ করব, কারণ আমার ঘরে এই মুহূর্তে বাটার ছিল না। বাটার ছাড়া এই খাবারগুলো খারাপ হয় না খেতে, কিন্তু বাটার দিলে অনেক টেস্টটা বেড়ে যায়। বাটার আসলেও একটা মজার খাবার, মজার খাবার মজারভাবে রান্না করলে তো ভালোই হয়। তারপরে যেটা অ্যাজ ইউজুয়াল একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা দিলে না আসলে ফ্রাইড রাইস বা চাইনিজ খাবারগুলোতে একটা অন্যরকম স্মেল আসে, যেটা আসলে খেতে ভালো লাগে। আর রসুনটা দিয়ে আসলে এটা হয় কি, রসুনটা হেলদি খাবারও কিন্তু, যেহেতু হেলদি খাবারই খায় চাইনিজরা, তাই আমরাও একটু ফলো করছি। তো এখানে আমার আবারও ফ্রোজেন সবজিগুলো ছিল, সেগুলোই দিয়ে দিলাম, আর সাথে একটু আস্তে আস্তে পেঁয়াজ দিলাম। আমার পেঁয়াজটা খেতে সত্যিই খুব ভালো লাগে। এরপরে যেটা অ্যাড করলাম ডিম, যেটা অ্যাড না করলেই নয়। আর এরপরে আমি হাসছি, কারণ একটু পরেই দেখতে পারবেন আমি ডিমটাকে কিভাবে কেচি কুচি ইউজ করছি। এতটুকু ডিম আমার ইউজ না করলেও চলতো। কিপটা মানুষ তো, আবার মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও বিলং করি, কি করবো বলেন, এতটুকু বাঁচলেও আমার জন্য লাভ। তো যাই হোক, এটাকেও একটু লবণ দিয়ে ভেজে টেজে নিয়ে তারপরে একসাথে যেটা করতে হবে, মিক্স 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 করলেই হয়ে গেল রেডি। তারপরে আর কি, একটু হালকা হয়তো ম্যাগি মশলাও দিয়েছি, হয়তো বা ক্লিপটা নিতে ভুলে গেছি। এরপরে যেটা করব, আমার হালকা সিদ্ধ করে রাখা যে আমার পোলার চালটা ছিল, সেটাও এখানে অ্যাড করে দিলাম। আর এরপরে কিছুই না, তেমন কিছু, একটু সয়া সস আর একটু টমেটো সস দিলেই বাস রান্না হয়ে গেল। এত শর্টকাট রান্না, আসলেও সত্যি চাইনিজরা অনেক বুদ্ধিমান বলেই এত মজার মজার খাবার খায় ওরা। ওদের সব খাবারই এত শর্টকাট থাকে এবং এত টেস্টিও থাকে। এরপরে কি এত কিছু রান্না করলাম, চিকেন ফ্রাই না করলে কি হয় বলেন। চিকেন ফ্রাই তো মূল খাবার না, যেটা আমরা প্রত্যেক ঘরে ঘরে ইদানিং আসলে ফার্মের মুরগি দিয়েই করে থাকি, তাই না? আর এটা ফার্মের মুরগি দিয়েই মজা হয়, বড় শক্ত মুরগি দিয়ে একদমই ভালো হয় না খেতে। তারপরে আমার যেটা একটু আমার লোভনীয় খাবার মনে হয়, একটু পেঁয়াজ কুচি না দিলেই কি হয়, বাঙালি বলে কথা, একটু বাঙালিয়ানা না থাকলে হয়, চাইনিজ খাবো একটু বাঙালি স্টাইলেই খাবো। তারপরে কি এত কিছু রান্না করছি, একটু না ডেকোরেশন করলে ভালো লাগে বলেন। একটু প্রিপারেশন নিলাম যেন আপনাদেরকে একসাথে দেখাতে পারি যে দেখতে গুড লুকিং হয়েছে নাকি ভালো হয়নি, খারাপ হয়েছে। আপনারাই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু ভালোই মজা ছিল। আমার প্লেটটা সাজানো ঠিক আছে কিনা।